আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রাসিস কিচেন। আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকের রেসিপি ম্যাঙ্গো মিল্ক পুডিং। কিভাবে ম্যাঙ্গো মিল্ক পুডিংটা সহজে বানানো যায় সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। যদি রেসিপিটি ভালো লাগে থাকে প্লিজ একটি লাইক দিবেন, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার এই রেসিপি। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন আমার নতুন ভিডিও রেসিপি পেতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তাহলে এখন চলে যাই মেইন রেসিপিতে। 3টা পাকা আম নিয়েছি মাঝারি সাইজের, 1/3 কাপ নিয়েছি পাউডার দুধ, 1 কাপ চিনি, লিকুইড দুধ নিয়েছি 1.5 কাপ এবং 4 টেবিল চামচ। আর এটা হলো আগার আগার পাউডার। এই আগার আগার পাউডার আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন, যেমন আগুরার স্বপ্ন, এবং এটি খুবই রিজনেবল প্রাইসে। আর নিয়ে নিচ্ছি আমি ভ্যানিলা এসেন্স। আম আমি প্রথমে ছিলে নিব। আমগুলো পিস করে কেটে নিলাম। এখন ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করতে গিয়ে যদি আটকে যায় সেক্ষেত্রে সামান্য লিকুইড দুধ দিয়ে দিবেন, পানি না দেওয়াই ভালো। আমার ব্লেন্ড করা হয়ে গেছে, প্রায় 2 মিনিটের মতো আমি ব্লেন্ড করেছি, মাঝখানে ব্রেক দিয়ে। এখন আমি যে আমগুলো ব্লেন্ড করেছি তা চালনিতে চেলে নিব যাতে কোনো আঁশ না থাকে আমের মধ্যে। যে আমগুলো চেলে রেখেছি তার মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ পাউডার দুধ, দিয়ে ভালো করে এখন মিক্স করে নিচ্ছি। আমার দুধ যেটা মিক্স করে রেখেছি সেটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম। আমার চুলার আঁচ লোয়ের চেয়ে সামান্য একটু বেশি আছে। আমি নেড়ে চেড়ে দিচ্ছি। 2 টেবিল চামচ আমি দুধ নিয়েছি, এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আগার আগার পাউডার, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম পাউডারটা, দিয়ে আমি এখন মিক্স করে নিচ্ছি। এখন চিনি দিয়ে দিব, যেহেতু আম অনেক মিষ্টি সেই ক্ষেত্রে আমি 1 কাপ চিনির 4 ভাগের 1 ভাগ দিব, আর বাকিটা আমি রেখে দিচ্ছি। এখন যতক্ষণ পর্যন্ত চিনিটা গলবে না ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো। আম যেহেতু ঘন সেহেতু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে বুদবুদ করতেছে মানে হয়ে গেছে, খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে, বেশিক্ষণ সময় লাগবে না। একটু ঘন হয়ে গেলেই নামিয়ে ফেলবো। আর আমি বাটি কিন্তু আগেই রেডি করে রেখেছিলাম আম সার্ভ করার জন্য। তো আমি বাটিতে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু গরম গরম করতে হবে, দেরি করা যাবে না, দেরি করলে জমে বসে যেতে পারে, তাই গরম অবস্থায় বাটিতে নিয়ে নিতে হবে। আর আমি চামচে মেপে নিচ্ছি, কারণ আম যতটুকু দিব দুধটা ততটুকুই দিতে হবে। উপরের অংশ চামচ দিয়ে একটু ঠিক করে নিচ্ছি। এখন আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব, প্রায় 15-20 মিনিট লাগবে এটা ঠান্ডা হতে। পুরো 15-20 মিনিট পরে, ঠান্ডা হওয়ার পরেই আমি দুধের লেয়ারটা দিব। ফ্রাই প্যানে দিয়ে দিলাম 1.5 কাপ দুধ, দিয়ে দিচ্ছি বাকি চিনি যেটা রয়েছে। চিনি না গলা পর্যন্ত আমি এখন নাড়তে থাকবো। আমার চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়াম আছে। নরমাল টেম্পারেচারে রাখা 2 টেবিল চামচ দুধে
দিয়ে দিলাম 2 চা চামচ আগার আগার পাউডার। এখন ভালো করে মিক্স করে নিলাম। দুধে যখন বলক উঠবে তখন আমি পাউডারটা দিয়ে দিব, দিয়ে নাড়তে থাকবো। পাউডারটা দেওয়ার পরে আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিব, মিডিয়ামের চেয়ে সামান্য একটু কম রাখবো। এখন দিয়ে দিলাম 3-4 ফুটা ভ্যানিলা এসেন্স। দুধ যেহেতু একটু পাতলা সেই জন্য এখানে একটু আগার আগার পাউডারটা আমি একটু বেশি দিয়েছি। তো আগার আগার পাউডার দেওয়ার পরে আমি প্রায় 4-5 মিনিট এটা দুধটাকে জাল করেছি। তো দুধটা এক পর্যায়ে এরকম ঘন হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। তো আমার আমের যে লেয়ারটা এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, এখন আমি দুধের লেয়ারটা দিয়ে দিব। দুধটাও কিন্তু গরম গরম দিতে হবে। দুই ঘন্টা পরে ফিরে আসলাম। তো ছুরির সাহায্যে পুডিং একটু আলতো করে উঠিয়ে দিচ্ছি যাতে সুন্দর করে বক্স থেকে বার করা যায়। তো হয়ে গেল মজাদার ম্যাঙ্গো মিল্ক পুডিং। পুডিংটা ফ্রিজে রেখে আপনারা বেশ কয়েকদিন খেতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো আল্লাহ হাফেজ।